আপনি কি জানেন গর্ভাবস্থায় কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার শরীরের পাশাপাশি আপনার অনাগত শিশুরও ক্ষতি হতে পারে। অনেক মা ভাবেন আমি তো একটু খাচ্ছি, এতে কী বা হবে। কিন্তু সত্যটা হলো গর্ভাবস্থায় কিছু খাবার এমন আছে যেগুলো একেবারেই এড়িয়ে চলা উচিত, কারণ এই সময় আপনার শরীর শুধু নিজের জন্য না, একটি নতুন জীবনের জন্য কাজ করছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত এবং কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যটি অনেকেই জানেন না। 1. কাঁচা বা আধা সিদ্ধ ডিম। প্রেগন্যান্সির সময় কাঁচা বা আধা সিদ্ধ ডিম খাওয়া বিপজ্জনক হতে পারে, কারণ এতে থাকতে পারে স্যালমোনেলা ব্যাকটেরিয়া, যা ফুড পয়জনিং করতে পারে। এর ফলে হতে পারে বমি, ডায়রিয়া, জ্বর, শরীর দুর্বল হয়ে যাওয়া। এগুলো মায়ের জন্য যেমন ক্ষতিকর, তেমনি শিশুর ওপরও প্রভাব ফেলতে পারে। তাই ডিম খেতে হলে অবশ্যই ভালো করে সিদ্ধ বা রান্না করা ডিম খান। 2. কাঁচা বা আধা সিদ্ধ মাংস। গর্ভাবস্থায় আধা সিদ্ধ মাংস বা কাঁচা মাংস খাওয়া একদমই উচিত নয়, কারণ এতে থাকতে পারে ক্ষতিকর জীবাণু, যেমন স্যালমোনেলা, লিস্টেরিয়া, টক্সোপ্লাজমা। এই জীবাণুগুলো শিশুর জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে এগুলো গর্ভপাত, শিশুর সংক্রমণ, শিশুর বিকাশে সমস্যা। তাই মাংস খাওয়ার আগে নিশ্চিত করুন এটি ভালোভাবে রান্না করা হয়েছে। 3. অতিরিক্ত ক্যাফিন। চা, কফি, কোল্ড ড্রিঙ্ক এসবের মধ্যে থাকে ক্যাফিন। অল্প পরিমাণে সমস্যা না হলেও অতিরিক্ত ক্যাফিন খাওয়া বিপজ্জনক হতে পারে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ক্যাফিন শিশুর ওজন কমিয়ে দিতে পারে, গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রতিদিন 1 কাপের বেশি কফি না খাওয়াই ভালো। 4. কাঁচা পেঁপে। অনেকেই জানেন না গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। কাঁচা পেঁপেতে এমন কিছু উপাদান থাকে যা জরায়ুর সংকোচন বাড়াতে পারে, ফলে কিছু ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। তাই বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 3 মাসে কাঁচা পেঁপে এড়িয়ে চলাই ভালো। 5. অতিরিক্ত আনারস। আনারস স্বাস্থ্যকর ফল হলেও গর্ভাবস্থায় অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কারণ এতে আছে ব্রোমেলিন নামের একটি উপাদান। অতিরিক্ত ব্রোমেলিন জরায়ুর ওপর প্রভাব ফেলতে পারে, তাই আনারস খেতে চাইলে অল্প পরিমাণে খাওয়াই নিরাপদ। 6. রাস্তার অস্বাস্থ্যকর খাবার। গর্ভাবস্থায় রাস্তার ধুলাবালি ও জীবাণুযুক্ত খাবার খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ, যেমন ফুচকা, চটপটি, খোলা জুস, অস্বাস্থ্যকর ফাস্টফুড। এগুলো থেকে হতে পারে ফুড পয়জনিং, পেটের ইনফেকশন, ডায়রিয়া, যা মা ও শিশুর জন্য বিপজ্জনক। তাই সব সময় পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার বেছে নিন। 7. নিজে নিজে ওষুধ খাওয়া। অনেক সময় মাথা ব্যথা বা ঠান্ডা লাগলে অনেকে নিজে নিজে ওষুধ খেয়ে ফেলেন, কিন্তু গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়, কারণ কিছু ওষুধ শিশুর বিকাশে সমস্যা তৈরি করতে পারে। তাই যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। শেষ কথা, গর্ভাবস্থা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি। এই সময় আপনার প্রতিটি খাবার, প্রতিটি অভ্যাস আপনার শিশুর ভবিষ্যতের সাথে জড়িত। তাই কাঁচা বা আধা সিদ্ধ খাবার এড়িয়ে চলুন, অতিরিক্ত ক্যাফিন কমান, অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকুন এবং সবসময় স্বাস্থ্যকর খাবার বেছে নিন। আপনি শুধু নিজের জন্য না, আপনার অনাগত শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য ও গর্ভাবস্থা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি।